তোমরা দেখিতে চাও যদি আল্লাহকে, চিনিতে চাও যদি রাসূলকে, আগে চরণ ধর কামেল মুর্শিদে, আগে চরণ ধর কামেল মুর্শিদে। তোমরা দেখিতে চাও যদি আল্লাহকে, তোমরা পাইতে চাও যদি মাওলাকে, আগে চরণ ধর কামেল মুর্শিদে, আগে চরণ ধর কামেল মুর্শিদে। শরীয়ত শিখিলা মাদ্রাসা স্কুলে, বাতুলি এলেন তুমি তাই ভাত হই গেলে। এই সাউন্ডবার বইটা। শরীয়ত শিখিলা মাদ্রাসা স্কুলে, বাতুলি এলেন তুমি তাই ভাত হই গেলে। ওই আগে শিক্ষা লও গুরুর পাঠশালাতে, শিক্ষা লও গুরুর পাঠশালাতে, শিক্ষা লও গা গুরুর পাঠশালাতে, আগে চরণ ধর কামেল মুর্শিদে, ওই আগে চরণ ধর কামেল মুর্শিদে। তোমরা দেখিতে চাও যদি আল্লাহকে, তোমরা পাইতে চাও যদি মাওলাকে, আগে চরণ ধর কামেল মুর্শিদে, আগে চরণ ধর কামেল মুর্শিদে। কোরআন পড়িলে হাদিস পড়িলে, তোমার ইমানের খুঁটি যদি ঠিক না থাকে, কোরআন পড়িলে হাদিস পড়িলে, তোমার ইমানের খুঁটি যদি ঠিক না থাকে, এবার সব যাবে তোমার বিফলে, সব যাবে তোমার বিফলে, এবার সকলই যাবে তোমার বিফলে। আগে চরণ ধর কামেল মুর্শিদে, ওই আগে চরণ ধর কামেল মুর্শিদে। তোমরা দেখিতে চাও যদি আল্লাহকে, তোমরা পাইতে চাও যদি মাওলাকে, আগে চরণ ধর কামেল মুর্শিদে, আগে চরণ ধর কামেল মুর্শিদে। শরীয়ত তরিকত হাকিকত মারফতে, তত্ত্ব বলো কয়জনায় বোঝে। শরীয়ত তরিকত হাকিকত মারফতে, তত্ত্ব বলো কয়জনায় বোঝে। ওই আগে দাখিল হল নদীর তরিকাতে, দাখিল হলো তরিকাতে, ওই আগে দাখিল হল নদীর তরিকাতে, আগে চরণ ধর কামেল মুর্শিদে, ওই আগে চরণ ধর কামেল মুর্শিদে। তোমরা দেখিতে চাও যদি আল্লাহকে, তোমরা পাইতে চাও যদি মাওলাকে, আগে চরণ ধর কামেল মুর্শিদে, আগে চরণ ধর কামেল মুর্শিদে। সংসারের মায়ায় পড়ে জঞ্জালে, গহনার দিন তোমার যাইতেছে চলে। সংসারের মায়ায় পড়ে জঞ্জালে, গহনার দিন তোমার যাইতেছে চলে। এ পাগল মৃত্যু পাবিল যাচ্ছি তোমার, পাগল মৃত্যু পাবিল যাচ্ছি আগে চরণ ধর কামেল মুর্শিদে, আগে চরণ ধর কামেল মুর্শিদে। তোমরা দেখিতে চাও যদি আল্লাহ
সংসারের মায়া ভরে জঞ্জালে গহনার দিন তোমার যাইতেছে চলে সংসারের মায়া ভরে জঞ্জালে গহনার দিন তোমার যাইতেছে চলে এই মৃত্যু আবির হতাছি সকল মৃত্যু আবির হতা তোমায় চিনিতে আগে চরণ ধর কামের মুর্শিদে আগে চরণ ধর কামের মুর্শিদে তোমরা দেখিতে চাও যদি আল্লাহরে পাইতে তোমরা চিনিতে চাও যদি আল্লাহকে তোমরা দেখিতে চাও যদি রাসূলকে আগে চরণ ধর কামের মুর্শিদে চরণ ধর কামের মুর্শিদে চরণ ধর কামের মুর্শিদে আগে চরণ ধর কামের মুর্শিদে নৌকা তাই আমারে কইও রে পিছনে পড়ে যাই যদি সাথে করে নিও পিছনে পড়ে যাই যদি আমার সাথে করে নিও কোন দিনে দিবে নৌকা তাই আমারে কয়ো ওরে ধরো তাই আমারে কয়ো পেছনে পড়ে যাই যদি সাথে করে নিও আমি পিছনে পড়ে যাই যদি সাথে করে নিও ক্লান্ত দেহে ভ্রান্ত মনে হেঁটে গেছি কতবার ওরে তোমার কোন সময় কোন সময় লাগো কোন সময় কোন সময় কোন সময় লাগন তাই আমারে কইও রে পিছনে পড়ে যাই যদি সাথে করে নিও আমি পিছনে পড়ে যাই যদি দয়া সাথে করে নিও আমি পিছনে পড়ে যাই যদি দয়া সাথে করে নিও আমি পিছনে পড়ে যাই যদি দয়া সাথে করে নিও দিনের দিনে দিন ফুরালো বেলা বেশি নাই আমার আয়ু বেলা ডুবে এলো রে এখনো সময় দিনের দিনে দিন ফুরালো বেলা বেশি না এখনো সময় আমি যদি অন্ধকারে পথ ভুলে যাই
সাথে করে নিও রে, পিছনে পড়ে যাই যদি সাথে করে নিও। কুন্দে নেশা হৃদয়ের নাম দয়া রে ওয়ো আমার দয়া দয়া রে ওয়ো তুমি তো মেদাই নদী সাথে করে সারা রাত্র গুরু ভক্তের গান করলাম, পালা করি নাই। আসলেই কিন্তু আজকে কোনো পালা করি নাই, চেষ্টা করেছি আমার গুরুর সামনে আমার কোনো কথা যেন আমার দয়ালের চাইতে উঁচু না হয়। চেষ্টা করেছি আমার কোনো কথাই যেন আমার মুর্শিদ কষ্ট না পায়। জানি না দয়ালের দরবারে কতটা কবুল হবে আমার এই চাওয়াগুলি। সারা রাত্রে দুইটা বিষয় আলোচনা করছি, তাই না বাবা? সারা রাত্রে দুইটা বিষয় আলোচনা করছি, আর যে দুইটা বিষয় আলোচনা করছি সত্যিকার অর্থে গুরু আর ভক্ত যদি হয়, এর চাইতে ভালো কোনো আলোচনা গুরু আর ভক্তের মধ্যে নাই। যে জায়গা থেকে চেষ্টা করেছি দয়ালের মুখ থেকে ভালো কিছু কথা বের করে আনার জন্য। এখন কয়টা বাজে বাবা? কি খারাই বাবা? হ্যাঁ, আচ্ছা, যদি সময় পায়, যদি সময় পায় আর একটা কথা চরণে নিবেদন করে রাখি। বিনা পয়সার চকিদারি মুর্শিদ ঘোরে ভক্তের বাড়ি, এই গানটা কিন্তু সাধারণ কোনো কবির না, যারা আত্মার বিজ্ঞানী বলা হয়েছে দরবেশজি লালন ফকির। বিনা পয়সার চকিদারি মুর্শিদ ঘোরে ভক্তের বাড়ি, চায় না টাকা চায় না করি রয় ভক্তের আশায়, ভক্তের দ্বারেই বাধা আছে সাই। কি যে ভক্তের ভক্তি আছে, ভক্তির জোরে মুর্শিদকে বাঁধতে পারে। বিষয়টা তো এরকমই হবে, যে ভক্তের ভক্তির জোর আছে, ভক্তির জোরে মুর্শিদকে বাঁধতে পারে। একটা মিনতি রয়ে গেল চরণে। ও দয়াল, যেদিন সবকিছু রেখে আমাকে একাই চলে যেতে হবে, এমন কি কর্ম আছে যেই কর্মটা করলে আমাকে একা যেতে হবে না? যেই কর্ম করলে আমাকে একা যেতে হবে না, তুমি আমার সাথে সাথে যাবে। এই কর্মটা কি? যদি আমরা এই বিষয়টার বাস্তব ঘটাইতে চাই, আপনাদের জানা একটা ঘটনা বলি। এটা আমাদের দিল্লিতে দুইটা মাজার, একটা হলো নিজামুদ্দিন আউলিয়া বাবার, আর একটা হলো আমির খসরু বাবার। দুইটা মাজার দিল্লিতে পেশ করা আছে। যদি কেউ আমার মাজার জিয়ারত করতে আসে, আমার এইখানে এসে জিয়ারত করার আগে যেন আমার আমির খসরুর মাজারটা জিয়ারত করে, তারপরে যেন আমার মাজারটা জিয়ারত করে। এটা পৃথিবীর আর কোনো ইতিহাসে নাই। মুর্শিদ নিজ মুখে বলছে, যদি কেউ আমার মাজার জিয়ারত করে, আমার আগে যেন আমার ভক্তের মাজারটা জিয়ারত করে। আমির খসরু খুব ভালো গান করত। পৃথিবীতে যত তালি বাজে বাবা, যত রকম তাল ফাল বাজে, তাল হইল ৬টা, রাগ হইল ৩৬টা। এই ৬ রাগ ৩৬ রাগের যিনি চষ্টা, ওনার নাম হইল আমির খসরু। নিজামুদ্দিন আউলিয়া
খুব ভালোবাসতো আমির খসরুরে। আমির খসরুর গান না শুনলে নিজামুদ্দিন আউলিয়ার দিন রাত্র ভালো যাইত না। হক কথা যদি বলি, মুর্শিদ নিজেই ভক্তের আশিক ছিল। অনেক দিন দরবারে হঠাৎ করে বাড়ি ঘর পরিবার পরিজনের কথা মনে হয়েছে, তো ডেকে ডেকে বলল, বাবা অনেক দিন হয় গৃহ ছেড়ে চলে আসছি, বাড়ির মানুষগুলি কেমন আছে জানি না, যদি একটু অনুমতি দিতেন আমি তাদেরকে যাই একটু দেখতাম। কথাটা বলার সঙ্গে সঙ্গে যেন নিজামুদ্দিন আউলিয়ার মাথার মধ্যে বাস পড়ে গেছে। ডেকে ডেকে বললো, এই মুহূর্তে চলে যাবি, যা দরবার থেকে বেরিয়ে যা। আমির খসরু বাবা বুঝতে পারলো নিজামুদ্দিন আউলিয়া তার উপরে রাগ হয়েছে। পায়ের মধ্যে ভক্তি দিয়ে বইরা বলল, বাবা আমার যাইতে হবে না। মুর্শিদরা তো অনুরাগের মানুষ। ডেকে ডেকে বলল, আল্লাহ যেমন এক মুখে দুই কথা কয় না, মুর্শিদ ভক্তের সাথে দুই রকম কথা বলে না। যাইতে বলছে, এই মুহূর্তে দরবার থেকে চলে যাবে। আশেপাশে ভক্তবিন্দু যারা তরিকার ভাই আছে ডেকে ডেকে বলল, আমির খসরু ভাই জানো তো বাবা এমনই, তোমাকে কোনোভাবেই দরবারে থাকতে দেবে না, চলে যাও। চলে যাইতেছে। ডেকে ডেকে বলল, আর কোনোদিন এই দরবারে আসবি না, এই দরবার থেকে একেবারেই চলে যাবি, আর আসিস না। এর সকলই অনুরাগ। আমির খসরু বাড়িতে চলে গেছে। একদিন যায়, দুই দিন যায়, তার আর কিছুই ভাল লাগে না নিজামুদ্দিন বাবারে ছাড়া। পাগলের মতো ঘুরে, এদিকে ওদিকে ছোটাছুটি করে। এদিকে নিজামুদ্দিন আউলিয়াও পাগল হয়ে গেছে। এই বাবু থাম। নিজামুদ্দিন আউলিয়াও পাগল হয়ে গেছে, আমার গান শুনতে হবে। রাস্তা দিয়ে কাওয়ালের দল যাইতেছে, ডেকে বাড়ির ভিতরে আনছাই না, বলতেছে, কাওয়ালের দল আমারে গান শোনাও। কাওয়ালরা গান গাইতেছে। কেমন একটা হয়ে গেছে, পকেটে টাকা পয়সা যা কিছু ছিল কাওয়ালদের দিতে 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 সব শেষ হয়ে গেছে। সর্বশেষ পায়ের খরমগুলি কাওয়ালদের দিয়ে বলল, আমার কাছে আর কিছুই নেই। পায়ের খরমগুলিও কাওয়ালদের দিয়ে দিছে। কাওয়াল আমির খসরুর বাড়ির সামনে দিয়ে যাইতেছে। হঠাৎ করে একটু বাতাস এসে কাওয়ালের গায়ের বাতাসটা যাই আমির খসরুর নাকের মধ্যে লাগছে। পাগলের মতো দৌড়ে আসছে। ও কাওয়ালের দল দাঁড়াও। দাঁড়াইছে। তোমরা কি আমার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছিলা? বলে হ্যাঁ। বলে মনে হয় আমার নিজামুদ্দিন আউলিয়ার কোনো কিছু তোমাদের কাছে আছে। তখন কাওয়াল খরম জোড়া দেখিয়ে বলল, আমরা দরবারে গান করতেছিলাম, সন্তুষ্ট হয়ে অনেক টাকা পয়সা পুরস্কার দিছে, সর্বশেষ পায়ের জুতাগুলি নিয়ে দিয়ে দিছে। আমির খসরু চিন্তা করে, আমি যদি কোনোভাবে এই জুতাগুলি নিতে পারি, হয়তো এই জুতাকে উদ্দেশ্য করে দরবারে যাইতে পারবো, আমি আমার দয়ালের মুখটা দেখতে পারবো। ডেকে ডেকে বলল, ভাই এগুলিতে আমার নিজামুদ্দিন বাবার জুতা, এই জুতা তো তোদের মতো সাধারণ মানুষ পাই দিতে পারবে না, এগুলি নিয়ে কি করবি, আমারে দিয়ে যা। কাওয়াল বলল, নিজামুদ্দিন আউলিয়ার মতো মানুষ জুতা পুরস্কার দিছে, এই জুতা পরিধান করবো বিষয়টা তা না, সারা জীবনের শ্রেষ্ঠ উপহার মনে করে এটা ঘরে রেখে দেবো। বলল, ভাই কোনো কিছুর বিনিময় দিবি না? বলে, কি দিতে চাস বিনিময়? আমির খসরু বলল, আমার যা আছে সবকিছু নিয়েও যদি হয় জুতা জোড়া দিয়ে যা।
কাওয়ালরা সবকিছু নিয়ে জুতা জোড়া দিয়ে দিছে, জুতা জোড়া বুকে নিয়ে সানন্দে নিজামুদ্দিন আউলিয়ার বাড়ির দিকে যাইতেছে আর ভাবতেছে আমি জুতা নিয়ে আমার দয়ালের সামনে যাব আর আমি আমার দয়ালকে তাকিয়ে তাকিয়ে দেখব। হঠাৎ করে ঝড় বৃষ্টি, নিজামুদ্দিন আউলিয়া ভক্তদের ডেকে ডেকে বলল বাড়ির প্রত্যেকটা গেট বন্ধ করে দাও। প্রত্যেকটা গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমির খুসরু গেছে, যাই দেখে বাড়িতে ঢোকার মতো কোনো রাস্তা নেই। পাগল হয়ে গেছে, মুর্শিদের রূপ দর্শন করবে। সমস্ত গেট বন্ধ হয়ে গেছে। বাড়ির ভিতর থেকে পানি বের হয়, ড্রেন। জুতা জোড়া বুকের মধ্যে নিয়ে ড্রেন দিয়ে আমির খুসরু মাথা ঢুকাই দিছে, এই দিক দিয়ে ঢুকে দরবারে চলে যাব। পানি আসতেছে, পানি চাপ দিয়া এমন একটা অবস্থা হয়েছে পানিও বাহিরে আসতেছে না। আমির খুসরু বাবাও ভিতরে যাইতে পারে না, বাহিরেও আসতে পারে না। এক অবস্থায় বৃষ্টির পানি উঠান ভরে গেছে। ভক্তরা যায় বলল বাবা বৃষ্টির পানিতে উঠানটা ভরে গেছে, কি করব? বলে একটা বাঁশের মাথা চোকা করে ড্রেনটা পরিষ্কার করে দিয়ে আসুন। এক তরিকার ভাই বাঁশের মাথা চোখা করে যখন ড্রেনের মধ্যে আঘাত করছে, প্রথম আঘাতটা লাগছে যে বুকের মধ্যে। আমির খুসরু দুটি চোখের জলে ছেড়ে দিয়ে বলে দয়াল হয়তো আর হবে না। আবার যখন আঘাত করছে, আঘাতটা যায় লাগছে মস্তিষ্কের মধ্যে। মস্তিষ্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমির খুসরু চিৎকার দিয়ে কয়ে দয়াল আর হইল না, তোর সাথে আর দেখা হবে না। রক্তে পানি লাল হয়ে গেছে। ওই ভক্ত দরবারে যাইয়ে নিজামুদ্দিন আউলিয়া বাবাকে ডেকে ডেকে বলে বাবা ড্রেন পরিষ্কার করতে যেয়ে দুইটা আঘাত করছি, ড্রেনটা পরিষ্কার হয় নাই, রক্তে সমস্ত পানিগুলি লাল হয়ে গেছে বাবা। বলে গেট খুলে বাহির দিয়ে যাও, দেখো গেটের মধ্যে কি পানির নালায় কি আছে। যাই দেখে মানুষের দুইটা পাও ধরে যখন টান দিছে, দেখে তরিকার ভাই আমির খুসরুর লাশ। পাগল হয়ে গেছে। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, জ্বালা জন্য জানে না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, এই জ্বালা জন্য জানে না। ভাইয়ের সঙ্গে ইমাম হোসেন রে পানি খাইল না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গোলার মালার। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার
হাফিজ চন্দ্রের ভক্ত যারা রে তরিকারি ভাই ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গোলার মালা দে ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গোলার মালা দে ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার আমার হাফিজ চাঁদের ভক্ত যারা তোরা তরিকারি ভাই তরিকার ভাই দেখলে পরেই মুর্শিদ দেখা যায় তুই নাই আমার তরিকার ভাই ওরে তুই নাই আমার তরিকার ভাই ও ভাই তোর মতো আর নাই বান্ধব নাই রে তুই নাই আমার তরিকার ভাই ওরে তোর মতো আর নাই বান্ধব নাই রে তুই নাই আমার তরিকার ভাই তোর মতো আর নাই বান্ধব নাই রে তুই নাই আমার তরিকার ভাই দৌড়ে গেছে ও বাবা কি করছিস জানো বলে কি করছিস বলে ট্রেনের মধ্যে ও বাবা ট্রেনের মধ্যে নামের খুশরু ভাই ছিল তোর মতো আর নাই বান্ধব নাই রে তুই নাই আমার তরিকার ভাই তোর মতো আর নাই বান্ধব নাই রে তুই নাই আমার তরিকার ভাই ও বাবা ভাইয়ের মাথাটা না ছিন্ন ভিন্ন হয়ে গেছে নিজামুদ্দিন আউলিয়া ভক্তদের ডেকে ডেকে বললো যাও আমার আমির খুসরুরে বাহির করে নিয়ে আসো বাহির করে নিছে বলে ধোয়াও ধোয়াইছে কবর কাটছে বলে তোমরা সবাই যাও আমার আমির খুসরুরে দাফন করো দাফন করতেছে এক তরিকার ভাই দৌড়াইতেছ ভাই আমি তো আমার তরিকার ভাইটারে শেষবারের মতো দেখতে পারি নাই আরে আমার একটু দেখাইয়া তারপরে মাটিটা দে মুখের কাপড় ঘুষাইছে ঘুষাইয়ে দেখে কবরের মধ্যে আমির খুশরু নাই নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছে ভক্তরা পাগল হয়ে গেছে বাবারে তো দরবারে রেখে আসছি ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে তরিকার ভাই গলার মালা দে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে তরিকার ভাই গলার মালা দে দৌড়ে ভক্তরা বাড়িতে গেছে যে দেখে নিজামুদ্দিন আউলিয়া লাশ হয়ে পড়ে আছে আরে কবরে নিজামুদ্দিন আউলিয়া দরবারে নিজামুদ্দিন আউলিয়া তার শেষ ওসিয়ত আমার মাজারটা যদি কেউ জিয়ারত করতে আসো দর্শন করতে আসো আমার কাছে আসার আগে তোমরা আমার আমির খুসরুর কাছে যাবা আমার আমির খুসরুর দর্শন করবা আমার আমির খুসরুর মাজার জিয়ারত করবা তারপরে তোমরা আমার কাছে আসবা নইলে আমার কাছে এসে তোমরা যাই বলো কোনো কথাই আমার কানে যাবে না পৃথিবীতে এমন কি কর্ম আছে দয়াল যা করলে এমন হওয়া যায় জানি সময় পাবেন এটা একটা ভ্রান্ততা মনের মধ্যে রয়ে গেল ক্লান্ত দেহে ভ্রান্ত মনে ওরে হেঁটে গেছি কত
গেছি কতবার পাগল বিজয় বলে পথে চলিতে পারি না রে ওরে রইল তোমার উপর আমার পাপ দেহরে রইল তোমার উপর আমার পাপ দেহের ভার সুনীল বাবা যা ইচ্ছা রে পিছনে পরে যাই যদি সাথে করে নিও রে পিছনে পরে যাই যদি সাথে করে নিও হাফিজ যেন পিছনে পড়ে যাই যদি সাথে করে নিও সাগরে সুখ সাগরে সুখ পাইলে তোমায় ভুলতেও পারি সুখ পাইলে তোমায় ভুলতেও পারি যদি দুঃখ পাইলে তোমার মিলে আজ আমি দুঃখ সাগরে বাইব তরে ওরে যদি তোমার মিলে ওরে আমি দুঃখ সাগরে বাইব তরে দুঃখ সাগরে বাইব তরে রে জীবনে সুখ করলাম কত সুখ হয় নাই আমার মনের মতো একদিন হইলাম না তার অনুগত জীবনে সুখ করলাম কত সুখ হইল না মনের মতো হইলাম না দয়ালের অনুগত আমার জীবনে সুখ করলাম কত সুখ হইল না মনের মতো একদিন হইলাম না তার অনুগত আমার এই দেহের পান যাইবার কালে রে আমার
পাইলে তোমারে ওরে আমি ভব সাগরে পাইব তোরে ভব সাগরে পাইব তোরে আমার কথা নাই তোমার মনে আমারে কেন পাঠাইলা সংসার কাননে একদিন বাজলো না বাসি মনে মনের বনে দরদ রে আমার কথা নাই তোমার মনে কার পাঠাইলা এই সংসার কাননে বাজলো না বাসি আমার এই মনের বনে দরদ রে যদি আমার কথা নাই তোমার মনে আমারে কেন পাঠাইলে সংসার কাননে একদিন বাজলো না বাসি মনে মনের বনে কবে সুন্দর হৃদয় পূর্ণ হবে শূন্য বিদায় পূর্ণ হবে রে পাইয়া তোমার কি পারি পাইয়া তোমার কি পারি দুঃখ সাগরে পাইব করি যদি দুঃখ পাইলে তোমারে হবে আমি ভব সাগরে পাইব তোরে ভব সাগরে পাইব তোরে পাগল বিজয়ের শেষ মিনতি আমার গুরু পদে যেন থাকে নতি আমার হয় না যেন জন্য অন্য গতি দরদ রে বিজয় বলে সেদিন মিনতি সাধু বিজয়েরই শেষ মিনতি আমার গুরু পদে যেন থাকে নতি আমার হয় না যেন অন্য গতি গুরু গো বৃন্দ বলে করে তুমি সারায়ার কেহ নাই তাই জানো মনে প্রাণ পাখি তুমি আমার সেজ ভরসা যাই যেন আমারে প্রাণ করে তুমি আমার সেজ ভরসা তাই জানো মনে প্রাণ পাখি তুমি ভক্তের পারের সম্বল যাই যেন মোরে প্রাণ পাখি তুমি ভক্তের সেজের সম্বল তাই জানো মনে প্রাণ পাখি ওরে হাগু রুকো বৃন্দ বলে রে হাগু রুকো
সাগরে আমি যাব না সুখ সাগরে সুখ পাইলে তোমায় ভুলতেও পারি আমি সুখ পাইলে তোরে ভুলতেও পারি পাইব যদি দুঃখ পাইলে তোমারে দিলে আমি দুঃখ সাগরে পাইব পাইব তরি